মেশিন আগলা করা হচ্ছে। এখন পটল ছেঁচা হবে। আজকে বড় পটল ক্ষেত্রে আজকে সেচ দেওয়া হবে আর সার দেওয়া হবে। মেশিনের ঢাকনা খোলা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমাদের ধনের ফলগুলো রেডি হয়ে গেছে আর একটু অল্প অল্প ফুল আছে। এইগুলো মরে গেলেই ধনেটা ভেঙে দিতে হবে। আলু গাছগুলো এরকম হয়েছে, আর এক সপ্তাহ মতো গেলেই আলু তোলা যাবে। আজকে একটু ঘুরে দেখবো কিরকম আলু হয়েছে। ওই দেখুন বন্ধুরা, নিচে জলগুলো সব ধান রোয়া হয়ে গেছে। কি হলো? দুদিন আগে পেঁপে পেড়ে নিয়ে গিয়েছিলাম, সে পেঁপেগুলো পেকে গেছে। এই মেশিন চালিয়ে বাড়ি গিয়ে পেঁপেগুলো কাটবো। আমাদের সঙ্গে থাকুন। পাইপটাই বিছিয়ে রেডি করা হচ্ছে। মাঠের থেকে বাড়ি এসে গোসল করে পেঁপে ভেঙে নিয়ে এসেছিলাম, আপনাদের তো দেখিয়েছি। বীজ পেঁপে, হ্যাঁ, বীজ পেঁপে এই পেকে গিয়েছে। বাড়ি 2-1 দিন রাখা হয়েছিল। এই দেখুন কি সুন্দর দানা বার হয়েছে পেঁপের। এই কাঁচা কাঁচাই বসিয়ে দেবো। সব কেটে নিয়ে আগে এটাই কিরকম হয়েছে কি জানি। আরে হেবি সুন্দর দানা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এটা করে একটু কাঁচা আছে, এটা রেখে দিই। তারপরে 1-2 দিন পরে কাটতে হবে। বেকার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই পেঁপেটা কেটেছে, একটা 2-3টে দানা আছে, বেকার হয়ে গেছে। যা, এত বড় পেঁপে। এটা এটা না শক্ত, রান্না করবে। এটা জরির মধ্যে রাখতো। এই জরিটা কি জরি? মাছলি জেন্টে যখন খাই তোরা খারাপ। এখন দানাগুলো হাত দিয়ে বার করে নেওয়া হচ্ছে। কাঁচাই কাঁচাই বসে দেবো কালকে রে। চারাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এর আগে 2-3টে পেঁপে কেটে বসিয়ে দেওয়া হয়েছে মাঠে। একটু একটু পেঁপেই ভালোই অনেকটা করে দানা হয়েছে। গাছে লোড ছিল বলে বড় কম হয়েছে, নয়তো 5-6 কিলো করে ওজন হয় একটা। এর বর্ষায় সব আসল বড় পেঁপে গাছ সব নষ্ট হয়ে গেছিলো বলে 1 পিস গাছ রেখে দিয়েছিলাম ক্ষেতের বাড়ি।
এক বাটি দানা হয়েছে, দুটো পেঁপের দানায় এক বাটি দানা। পাকা পেঁপে খাওয়া যে কি উপকার! খেয়ে দেখো কিরকম মিষ্টি। কি আগের দুটো কাটা হয়েছিল তো হেভি হেভি মিষ্টি ছিল। দিশা খাবি? আমার জন্য কাটা এক পিস, লোকেদের বিলিয়ে দেবো। এতটা পেঁপে আমরা তো বাড়ি খেতে পারবো না। তো দাদু খাইতে দিয়ে এক ফালি। ওই পাশের বাড়িদের সব দিয়ে দেবো। আগের দিনে সব দিয়ে দিয়েছিলাম, সর্দি ছিল। আবার ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে, যে ফ্রিজে রেখে দেবে তাও হবে না। দেখুন বন্ধুরা, মুরগিগুলো রেখে দিয়েছি পাকা পেঁপে কি করে খাচ্ছে। আয় আয়।